আপনাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না যে ডায়াবেটিস আসলে হয় কেন? কোষ খালি করব, ডায়াবেটিস থাকবে না। প্রেশার বেশি, কোষ খালি করব, প্রেশারও নর্মাল হয়ে যাবে। লিভারে চর্বি বেশি, কোষ খালি করব, লিভারও খালি হয়ে যাবে, লিভারে চর্বি থাকবে না। যে কে লাইফ স্টাইলটা এমন যে আলাদা একটা কোনো জীবন ব্যবস্থা না, আল্লাহর দেওয়া প্রকৃত জীবন ব্যবস্থা, যেটা ফলো করলে 60-70টা রোগ হবেই না, হলেও ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, বিবেক দান করেছেন, এবং আমরা যদি ওনার হুকুম মতো চলি তাহলে 60-70টা রোগ, যেটা এখন আমাদের রেগুলার হচ্ছে, এবং এর কারণটা আমরা অনেকেই জানি না, এবং জানলে আসলে আমরা এভাবে রোগী হতাম না। তো খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা অনেকেই আসলে অবশ্যই আমরা আল্লাহকে মানি, তাই না? আমরা সবাই কোরআনেও বিশ্বাস করি, এবং আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, নাকি? কিন্তু দুঃখজনক হচ্ছে ওনার জীবনাচরণকে আমাদের জীবনাচরণের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতেছি না। এটা খেয়াল করে দেখছেন কিনা আপনারা? তো আমি এখন একটু যদি খুব সংক্ষেপে বলি, যেমন ধরেন পবিত্র কোরআনে হালাল তৈয়ব খাবার কথা বলা হয়েছে, হ্যাঁ? তা আমরা যদি সেই হালাল তৈয়বের বাইরে না খাই, খেয়াল করেন, ব্যাখ্যা আমরা পরে করব। আমরা যদি 3 ভাগের 1 ভাগ খাই, অথবা শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার এতটুকু খাবার যদি গ্রহণ করি, ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে শেষ করি, এবং যদি আমরা নিয়মিত রোজাও রাখি, তাহলে কি আমার এই ডায়াবেটিস হতে পারে কিনা বলেন তো? পারে না। আমার কি ফ্যাটি লিভার হতে পারে? পারে না। আমার কি ওজন অনেক বেড়ে যেতে পারে? পারে না। আর সঙ্গে যদি আমরা একটু এক্সারসাইজ বা কায়িক শ্রম বা করি, বা একটু ঘুমাই, আর্লি ভোরে উঠি, এবং যেভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়া পুরুষদের জন্য ফরজ করা হয়েছে সেভাবে যদি করি, তাহলে দেখেন আপনার 60-70টা রোগ হওয়ার যে কারণ সেটা আর নাই। এটা হলো খুব সংক্ষিপ্ত বললাম। এরপর হলো আমাদের আধুনিক জীবনে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। এখন আমরা যদি তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, এবং পৃথিবীতে যা পেয়েছি এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ যদি বলি, এবং যদি আল্লাহর কাছে যা পাইনি, যে যেটুক দুনিয়াতে দিয়েছো আলহামদুলিল্লাহ, যে দুঃখ কষ্ট আছে সেটাও তুমি দিয়েছো, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর বিনিময়ে নিশ্চয়ই আছে। এমনকি একটা মনের কষ্টেরও বিনিময় আছে। একটা একটা ক্ষুদ্র কাঁটাও যদি আঘাত করে আপনাকে, সেটারও বিনিময় আছে, আছে কি না? তাহলে এই কষ্টগুলোর বিনিময় আল্লাহর কাছে আমি পাবো, হ্যাঁ, যদি আমি সৎভাবে চলি, হালালভাবে চলি, নৈতিকভাবে চলি, ডিসিপ্লিন মেনে চলি, তাহলে আমি যদি কোনো কষ্ট দুনিয়াতে পাইও, সেটার বিনিময় আল্লাহর কাছে আমার আছে। তাহলে আমি কেন হতাশ হব বলেন? আমি কেন দুশ্চিন্তা করব? আমি কেন পেরেশানিতে থাকবো বলেন? আমি তো বিশ্বাস করি আমার মহান রব্বুল আলামিন রব, তিনি রিজিকের মালিক। তাহলে আমি কেন আমার রিজিক নিয়ে চিন্তিত হব? আমি তো বিশ্বাস করি যে তিনি আমাদের রক্ষাকর্তা। তাহলে আমি কেন আমার সিকিউরিটি নিয়ে ভাববো? তিনি তো আমাদের রিজিকদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা, নাকি? এবং রোগ থেকে মুক্তি তিনি দিবেন। আমি এখানে আপনাদেরকে রোগ থেকে মুক্তি দিতে পারবো না। আপনারা চেষ্টার মালিক, রেজাল্ট আল্লাহ দিবেন। তো আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে সময় করে আমাদের এখানে এসেছেন। তা আমি প্রথমেই আমরা একটু আপনাদের কাছে জানতে চাই যে কার কার ডায়াবেটিস আছে, দেখি হাত তোলেন একটু সবাই। তাহলে ডায়াবেটিস যারা আছে হাত নামান। তারা আমি কয়েকটা প্রশ্ন করি, দেখেন আপনারা রেগুলার ব্যায়াম করতে করতে ডায়াবেটিস হয়েছে কিনা একটু হাত তুলে বলেন যে হ্যাঁ, রেগুলার ব্যায়াম করতে করতে হয়েছে কিনা। না। তাহলে আমরা তৈয়ব খাবার চিনি কিনা? আপনারা যারা ডায়াবেটিস হচ্ছে আপনারা কি তৈয়ব খাবার চিনেন? অনেক আলেম কিন্তু তৈয়ব খাবার চিনে না। সো আলেমরা তৈয়ব খাবার চিনলে কিন্তু আমরা বেঁচে যেতাম। তারা চিনতো, আমাদের চিনাইতো, আমরা বেঁচে যেতাম। তো তারা নিজেরাও চিনে না, আমাদেরও চেনায় না। আমরা সবাই মিলে একসঙ্গে জিলাপি খাই মসজিদের ভিতরে, ইমাম সাহেব আগে খায়, আমরা পরে খাই। তো এখন তৈয়ব যদি চিনতো জিলাপি যে সর্বনিকৃষ্ট খাবার, খবিশের ভিতরে সেরা, তাহলে কোনো আলেম, কোনো ইমাম জিলাপি খাইতো না, যদি তারা জানতো। কিন্তু দুঃখজনক আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আলেমদেরকে এই বিজ্ঞানের আলো থেকে আলাদা করে রাখছে, এবং তারা প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, হ্যাঁ, এগুলো জিনিস নিয়ে ওনারা জানেন না। ওনারা অ্যাক্রিলামাইড চিনেন না, প্রদাহ তৈরিকারী খাবারগুলো ওনারা জানেন না কোন কোন খাবার, বা ঘন চিনি সম্পর্কে ওনাদের পাতলা আইডিয়াও নাই, হ্যাঁ। তো এটা হচ্ছে সমস্যা, যে ঘন চিনি সম্পর্কে ওনার কোনো আইডিয়াই নেই। উনি ঘন চিনিও চিনেন না, সাদা চিনি, লাল চিনি, অন্য চিনি, ফ্রুক্টোজ কোনটা, ল্যাকটোজ কোনটা, গ্লুকোজ কোনটা, সুক্রোজ কোনটা, এই বিষয়ে তাদের বিন্দুমাত্র জ্ঞানই নাই। দুঃখজনকভাবে এটাই সত্যি।
আমি কিন্তু কাউকে হেয় করার জন্য বলছি না, বাস্তবতাটাকে তুলে ধরতেছি। যারা আমাকে চিনেন সবাই জানেন যে আমি আলেমদের সবচেয়ে বেশি ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন? ভালোবাসি বলেই কিন্তু আমি কথাগুলো বলি। এবং আমাকে যারা চিনে ব্যক্তিগত জীবনে বা অন্যান্য সামাজিক জীবনে বা যেভাবে আমার কর্মকাণ্ড, আমি সবসময় আলেমদের সাথে নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আমার কথা বুঝতে পারছেন? সবসময় তাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে ডায়াবেটিস আসলে হয় কেন? তাহলে আসেন আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, কারণ আমাদের বিস্তারিত আলোচনার জন্য আমার 3500 ভিডিও তারও বেশি আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো আপনাদের সবাইকে একটু অনুরোধ করব, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং খুবই মজার ব্যাপার, আজকে আমি জিমে গেলাম, তো একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, হ্যাঁ, এবং বড় একজন মানে কি বলবো, কর্মকর্তা লেভেলের লোক, তিনি বলতেছেন যে আমি তো আপনার ডায়াবেটিসের ওষুধটা খাই। তাহলে চিন্তা করেন যে আমার তো ডায়াবেটিসের কোনো ওষুধ নাই, তাহলে প্রতারকদের পাল্লায় পড়তে হলে সে নিশ্চয়ই ফেক পেজ ফলো করেছে, তাহলে সে নিশ্চয়ই ভুয়া জাহাঙ্গীর কবিরকে ফলো করেছে, ঠিক আছে? তো অরিজিনাল জাহাঙ্গীর কবিরকে ফলো করলে সে তো আমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে, আর ভুয়া জাহাঙ্গীর কবিরকে ফলো করলে সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে যে এ লোক ওষুধ বেচে। তো এখন ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হয় কি হয় না এই বিষয়টা আপনাদের আগে ক্লিয়ার থাকতে হবে, এবং ওষুধ খেলে কি কি ক্ষতি এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার থাকতে হবে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য কিছু বেসিক ফান্ডামেন্টাল নলেজ আপনাদের লাগবে। এই নলেজগুলো আমি এখন সংক্ষেপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখেন, রোগের মূল কারণ না জানলে, তাহলে আমি যদি মূল কারণ না জানি কি কারণে রোগ হয়েছে, এবং আমরা যদি চিকিৎসা করি এবং এই চিকিৎসা করতে গিয়ে যদি সেই মূল কারণগুলো আরও বৃদ্ধি পায়, তাহলে রোগ তো ভালো হবেই না, বরং আরও বেশি খারাপ হবে, এবং যত দিন যাবে রোগের পরিমাণ, ওষুধের পরিমাণ বাড়তে থাকবে। এই ব্যাপারে আপনারা বুঝতে পারছেন তো? তাহলে সহজ ভাষায় ডায়াবেটিস হয় টাইপ 2, ওই 1 না, 1 হলো ইনসুলিনের অভাব, টাইপ 2 সহজ ভাষায় কি? বেশি খেলে, বলেন, খবিশ খাবার বেশি বেশি খেলে, মানে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, সয়াবিন তেল, ডুবো তেলে ভাজা, সাদা ভাত, সাদা রুটি, গুঁড়া দুধ, হ্যাঁ, সাদা লবণ, সাদা চিনি, চিনি জাতীয় এইসব খাবার, ব্যাপারটা বুঝছেন? এবং খাই কিন্তু বার্ন করি না, খাই কিন্তু বার্ন করি না, বারবার খাই, খাই কিন্তু বার্ন করি না, বুঝতে পারছেন? এইটা হলো 80 ভাগ দায়ী। এটা কি কত ভাগ? কি ডায়াবেটিস হওয়ার জন্য 80 ভাগ দায়ী, ক্লিয়ার? এটা সমাধান একটু বলে দিই সাথে সাথে। তো যদি ডায়াবেটিস হয় তাহলে ভাত রুটি ফল দুধ আমি খাবো না, কারণ চিনি জাতীয় খাবার খেলে আমার চিনি বেড়ে যাবে। বলেন, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, চিনি চিনি, তাহলে আমরা চিনি 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 আমরা চিনি, আগে চিনি চিনতে হবে। এখন আপনার চিনি বেশি থাকলে না চিনি খাবেন না, আমার কথা বুঝতে পারছেন? আবার ওই ছেলেটার চিনি গেছে 0 হইয়া, তোরে তো চিনি না খাইলে মরে যাবে, তাইলে চিনি যদি কমে যায়, চিনি না খাওয়ালে মরে যাবে, ঠিক আছে? আর চিনি যদি বেশি হয় তাহলে 6 বেলা চিনি খাওয়ালে সেও মরবে, তবে ধীরে ধীরে মরবে, ধিকে ধিকে মরবে। দেখেন, বুঝেন কিনা? তাহলে এখন আসেন একটা পাত্র, এটা হলো একটা পাত্র, কোষ হলো একটা পাত্র, সেল, এরকম ট্রিলিয়নস অফ সেল আপনার শরীরের ভিতরে আছে, মানে কোটি 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 কোষ আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? মাসেল টিস্যু আছে, টিস্যু কোষ মিলে টিস্যু হয়, কলা, তারপরে অর্গান হয়, সিস্টেম হয়, ব্যাপারটা বুঝছেন তো? মনে করেন এটা একটা কোষ বা পাত্র, এই কোষে যদি আমি ওভারলোড করি, তাহলে ওভারলোড হচ্ছে বেশি, বলেন, বেশি খেলে, বারবার খেলে, ব্যায়াম না করলে, কাম না করলে, তো অতিরিক্ত চর্বি ধীরে ধীরে কোষে জমা হতে হতে কোষে ওভারলোড হয়, এটার নাম হলো ওভারলোড। ডু আন্ডারস্ট্যান্ড? ওভারলোড। এই যেমন এখন রুমের লোক ভর্তি, কালকে পুরো রুম ফাঁকা, অল্প কয়েকজন ছিল, আজকে ফাঁকা নেই, সব ভর্তি। এখন আরও লোক এসে হয়তো দাঁড়াতে হবে, নাহলে পিছনে প্লাস্টিকের চেয়ারে বসতে হবে, আমার কথা বুঝতে পারছেন? আরও বেশি লোক হলে আর ঢুকতেই পারবে না। তো কোষেরও একটা ধারণ ক্ষমতা আছে কি না? এখন যদি আপনি ধারণ ক্ষমতার চাইতে বেশি খাবার গ্রহণ করেন এবং সেইগুলো যদি জমা করেন, মানে জমা আলাদাভাবে করতে হবে না, আপনি যদি খাবার খান কিন্তু ব্যবহার না করেন, তাহলে এমনি জমা হবে, এমনি হবে, আপনার জমা করার জন্য ব্যাংক লাগবে না, বিমা করা লাগবে না, এমনি জমা হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এটার চিকিৎসা কি? ভাত রুটি ফল দুধ যেগুলো চিনি জাতীয় খাবার, সেগুলো আমি না খেলে চিনি কমবে,
আমার কথা বুঝতে পারছেন? না খেলে চিনি কমবে, আর আমি যদি রোজা রেখে ব্যায়াম করি তো আরও ভালো, নাকি? বুঝতে পারছেন? দেখেন বোঝেন কিনা। তাহলে বেশি খেয়ে ব্যায়াম না করে জমাইছি, তাহলে রোজা রেখে ব্যায়াম করে কমাবো, এই তো বোঝা গেল। ঠিক চিকিৎসা কি? তাহলে কোষ খালি করা। কোষ ভরাট হয়ে গেলে কি হয়? অতিরিক্ত চর্বি জমার কারণে রক্তের চিনি কোষে যে ঢুকবে এমন অবস্থা আর থাকে না, তখন রক্তের চিনি বাড়তে থাকে। এই রক্তের চিনি বাড়লে তাকে কি বলে? ডায়াবেটিস বলে। বলেন, রক্তের চিনি বাড়লে কি বলে? তাহলে সহজভাবে বোঝা গেল ডায়াবেটিস কেন হয়। এখন খাই, রাত জাগি, টেনশন করি, দুশ্চিন্তা করি, এগুলো সব ডায়াবেটিসের পক্ষে। তাহলে বেশি খাই, বলেন বেশি খাই, তাহলে কার পক্ষে? বারবার খাই, ভাত রুটি ফল দুধ বারবার খাই, ব্যায়াম করি না, রাত জাগি, টেনশন করি, ডিসিপ্লিন মানি না, কোনো ডিসিপ্লিন ছাড়া চলি, নিজেকে বলেন নিজেকে সময় দেই না, নিজের যত্ন নেই না, এগুলো কিসের পক্ষে? এটা তো একটা বাচ্চাও বুঝবে না কথাটা। এখন আসেন, আমি সাময়িক সময়ের জন্য ভাত রুটি ফল দুধ বন্ধ রাখবো কারণ আমার চিনি বেশি। তো চিনি বেশি হলে বেশি চিনি খাওয়া কি ঠিক? তাইলে চিনি বেশি বলে আমি সাময়িক সময়ের জন্য চিনি থেকে বিরত থাকবো। তো চিনি কি আর খাবো না জীবনে? খাবো কখন? যখন চিনি ঠিক থাকবে। কি বোঝা গেল? আমার চিনি নর্মাল, আমার ভাত খেলেও চিনি বাড়ে না, তখন আমি চিনি খেলে কোনো অসুবিধা নেই, মনে থাকবে। তবে হ্যাঁ, বেশি চিনি খেলে সেটা আরেকটা ক্ষতি আছে। তো আমরা এই জন্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করব, যেইগুলো আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, রিয়েল ফুড, যেমন অর্গানিক রাইস, বুঝতে পারছেন? অর্গানিক আপনার ব্রেড, যেমন হচ্ছে বাকহুইটের আটা, এই যে এটা। এখন বাকহুইটের আটা সবার খেতে হবে তা না, যার টাকা নেই সে আটাই খাবে না, অসুবিধা নেই, রোজা রাখবে। কিন্তু যে পারবে সে খাবে, যার রুটি খেতে ভালো লাগে। বোঝা গেল নাকি? বুঝতে পারছেন? এমন না যে বাধ্য আপনাকে খেতেই হবে, এরকম কোনো আবার আরেকটা অপপ্রচার যে এখানে গেলে এগুলো খেতেই হবে। নো, নট লাইক দ্যাট। যার সামর্থ্য আছে খাবে, যার সামর্থ্য নেই সে রোজা রাখবে, ফ্রিগুলো করবে, ঘাসে হাঁটবে, রোজা রাখলে টাকা বাঁচে, ঘাসে হাঁটলে টাকা বাঁচে, টাকা লাগে না, রোদে যাবে, হ্যাঁ, তারপর ব্যায়াম করবে, বুঝতে পারছেন? তারপরে যে আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, শ্বাসের ব্যায়াম করবে, যেগুলো ফ্রিগুলো করবে, নাকি? বুঝতে পারছেন? ফ্রিগুলো করবে, মসজিদে যে নামাজ পড়বে 5 ওয়াক্ত, ফ্রিগুলো করবে। আর কিছু একটা তো খাবে, তখন সে তার রুচি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সে একটা ভালো খাবার বেছে নেবে। কি বুঝতে পারছেন কথা? এটা হলো এইটা হচ্ছে আসল কথা, আর বাকি যা হলো সব ভুয়া কথা, মিথ্যা অপপ্রচার, মিথ্যা রটনা। আমরা কি আপনাকে বাধ্য করব এগুলা? না, নো। বাধ্য কিভাবে করব? আপনাকে যদি ডাক্তার ওষুধ লিখে দেয়, যত টাকাই হোক ওষুধ কিনতে হবে। কেমো দিবে, আপনার 50-60 হাজার টাকার ওষুধ লাগলে কিনতে হবে, হবে না? এটা বাধ্য। এটা অপারেশন হবে, 20 লাখ টাকা খরচ করতে হবে, এটা বাধ্য আপনি। কিন্তু এখন খাবার ব্যাপারে আপনি চাইলে কম দামি বেশি দামি খাওয়ার সুযোগ আছে। আর একদম খাইতে না পারলে, আমার চর্বি বেশি, আমি না খেয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, মরবো না। কি বোঝা গেল? তাহলে দেখেন, ডায়াবেটিসের মূল কারণ কোষে, বলেন জায়গা নাই, বলেন ডায়াবেটিসের মূল কারণ, সবাই বলেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই। বলেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই। এটা মিছিল হবে, ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই, কোষ খালি করব, ডায়াবেটিস পালাবে। বলেন কোষ খালি করব। তা ডাক্তাররা কিন্তু কোষ খালি করবে না, তারা বলবে ওষুধ দিয়ে, ইনসুলিন দিয়ে 6 বেলা খাওয়াইয়া চিনি গাদা কোষের মধ্যে, কোষের মুরব্বা বানা, এতে করে আরো ওভারলোড বাড়বে। এই হলো অপচিকিৎসা। দেখেন বোঝেন কিনা। এবং এই অপচিকিৎসার শিকার সবাই যারা নিজেকেও বুদ্ধিমান মনে করে এবং তার ডাক্তারকে আরো বুদ্ধিমান মনে করে। শ্রদ্ধায় নত নত কত কত ছ্যাঁচ্ছাড় কইতে কইতে ছ্যাপ শুকিয়ে গেছে, এবং সেই স্যারই তারে এই অবস্থায় আনি ছেড়ে দিস। এখন যত ইনসুলিন মারে যাই করে, কোনোভাবে আর ডায়াবেটিস কমে না। দেখেন বোঝেন কিনা। এই জন্য মূল কারণ যদি না জানেন, তাহলে দেখেন আপনারাই বললেন, তাহলে রাত জাগলে ডায়াবেটিস, আর্লি ঘুমালে কমে, টেনশন করলে, রিল্যাক্স থাকলে, রোদে গেলে কমে, আর না গেলে, ঘাসে হাঁটলে, আর জুতা সারাক্ষণ পরে থাকলে, তাহলে অনেক কারণ আছে এটার সাথে। এটা মানে এটা হলো ইনডাইরেক্ট অ্যাসোসিয়েশন, আর একটা হলো ডাইরেক্ট অ্যাসোসিয়েশন। আমার কথা বুঝতে পারছেন? ডাইরেক্ট অ্যাসোসিয়েশন তো আমরা বললাম, এই বেশি খাওয়া, বারবার খাওয়া, হ্যাঁ, আর হচ্ছে জমা করা, আর হচ্ছে অলসতা করা, বিলাসিতা করা, রাত জাগা, টেনশন করা, এগুলো হলো ফান্ডামেন্টাল। এখন শ্বাসের ব্যায়াম করলে কি হয়? মানসিক প্রশান্তি ঘটে।
নামাজ পড়লে খুশুখুজু হলে মানসিক প্রশান্তি ঘটে, রোজা রাখলে শরীর মন আত্মার প্রশান্তি হয় রোজার মাধ্যমে, নাকি হয় কিনা? তাহলে এখন ডায়াবেটিসের আসল চিত্র বুঝতে পারছেন? কোষ ভর্তি, বলেন কোষ, চিনি ঢুকতে পারে না, বলেন কোষ খালি করব, ডায়াবেটিস থাকবে না। প্রেশার বেশি, কোষ খালি করব, প্রেশারও নর্মাল হয়ে যাবে। লিভারে চর্বি বেশি, কোষ খালি করব, লিভারও খালি হয়ে যাবে, লিভারে চর্বি থাকবে না। আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার সবচেয়ে বেশি আনন্দ কিস হয়? সবচেয়ে বেশি আনন্দ হয় একটা রুগীর মুখে হাসি চলে গেছিল, এখন সে আমাকে ফলো করে সে হাসছে, খুশি। সে নামাজ পড়তে পারতো না, এখন সে পড়ে। সে রোজা রাখতে পারে না, এখন রাখে। তো এর চেয়ে খুশি আর কি আছে? মনে হয় পৃথিবী জান্নাত, আর সবাইকে মনে হয় পরীর মতো ঘুরতেছে, ভালো লাগে। এরা ফুরফুরে হয়ে গেছে, এরা আনন্দ ফুর্তি করতেছে, মজা করতেছে। ওই যে নিপা ওর বাহিনী নিয়ে আসছিল মিছিল করতে করতে, কি যে জেকে লাইফ স্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন, তার এরা ভালো হইয়া এখন মিছিল করতে আসে। আর এরা সবকটা রুগী ছিল। নিপা নিজে এমন অবস্থায় ছিল যে ওরে প্যাম্পার্স পরে রেখে যাইতো, ওর হাজব্যান্ড আইসা প্যাম্পার্স পরিষ্কার করতে হইতো, কারণ ওর লড়তে চড়তে পারতো না, টয়লেটে পর্যন্ত যাইতে পারতো না। তো ওর হাজব্যান্ড পরা যাইতো, হাজব্যান্ড আইসা পরিষ্কার করতো। আর এখন সে বহু মহিলারে সে ব্যায়াম করায়। এবং নিপাকে চিনেন কিনা আপনারা? কে কে চিনে হাত তোলেন? তাহলে উনি এখন নিজেই আবার পরিচিত হয়ে গেছে। ওমা, আপনি যে এত বছর রুগী ডাক্তার দেখালেন 20 বছর, আপনারা কেউ চেনে না আপনার ডাক্তার ছাড়া। আর আমাদের যারা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেকেই তাদের চিনে, যারা আমাদের ভালো হয়েছে। জালাল ভাইরে কে কে চিনেন? হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ দেখেন, অনেকে চিনে, দেখছেন? হ্যাঁ এরকম। রুহুল আমিন ভাইরে কে কে চিনে? এই তো দেখছেন, তো এরকম অনেকেই চিনে। অভিরে কে কে চিনে? অভি, হ্যাঁ তো অভি আপু, ওই যে, হ্যাঁ অভি আপু, হ্যাঁ এবার বুঝতে পারছেন? এই তা এরকম আমাদের যারা ভালো হয়েছে, বুঝছেন, তাদেরও বহু মানুষ চিনে, তাদেরও অনেক ফলোয়ার আছে। জালাল ভাইয়ের পরামর্শে আরও হাজার হাজার রুগী ভালো হয়েছে, তার 85,000 ফলোয়ার আছে, শয়ে শয়ে লোক নিয়ে ব্যায়াম করে একসাথে। সে আগে মানে টয়লেটে বসতে হলে এক সাইডে ওর বউ ধরতো, এক সাইডে ছেলে ধরতো, নিয়ে টয়লেটে বসে হাত ধরে দাঁড়ায় থাকতে হতো, কারণ তা না হলে সে যদি পড়ে টড়ে যায়। এই অবস্থা থেকে এখন সে আলহামদুলিল্লাহ সুস্থ হইয়া, সেও একজন স্কুল শিক্ষক, সে কোনো ডাক্তার না, কিছু না। তো ওই দিন তার বাহিনী নিয়ে আসছিল সবাইকে, এবং ওখানে অনেক লোক তার ওখানে ব্যায়াম করে করে এখন ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। মানে শুধু ব্যায়াম করে ভালো হয়েছে তা না, মানে লাইফ স্টাইলটা মানছে আর কি। একটা উদ্দেশ্য নিয়ে তো মানুষকে আনলে বাকিটা করা যায়, একটা উদ্দেশ্য নিয়ে একজনকে আনতে হয়, আইনা বাকিটা করানো যায়। ব্যায়ামের উদ্দেশ্যে চলেন সকালে ব্যায়াম করি, এখন ওখানে ব্যায়ামের বলতেছে যে আপনি এই খাবার খেতে হবে, ওটা খাওয়া যাবে না, এইভাবে ঘুমাতে হবে, ভোরে উঠতে তো হবেই, কারণ নাইলে ব্যায়াম করতে আসবে কেমনে? ফজরের পরে ব্যায়াম করতে গেলে তো ফজরে উঠতে হলে আর্লি ঘুমাইতে হবে, কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন আস্তে আস্তে সে সব মেনে ভালো হয়ে গেছে। যদিও বলতেছে ব্যায়াম করে ভালো হয়েছে, আসলে না। ওরা এসে বলতেছে জালাল ভাইয়ের মাঠে গেছি ভালো হয়ে গেছে, আসলে কি মাঠে যেয়ে ভালো হয়েছে? না, মাঠে তো সবাই যায়, গরুও যায়, ছাগলও যায়, মানুষও যায়, কেউ তো আর ভালো হয় না। তা আসল কথা হলো মাঠে যেয়ে ভালো হয় না, হয়েছে মাইনা। 6 মাসের দুধের শিশু, সে ফলো করবে না আমাদেরকে? সে কিভাবে ফলো করবে বলেন দেখি? মায়ের দুধ খাবে, আর কিছু খাবে না, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। কয় মাস পর্যন্ত? 6 মাস। ওকে, সেই বাচ্চাকে নিয়ে রোদ্রে দিতে হবে, সেই বাচ্চাকে আর্লি ঘুম পাড়ায় ফেলতে হবে, ভোরে উঠায় ফেলতে হবে, তারপর ওকে নিয়ে বাইরে আপনি যাবেন, এই ঠিক আছে, ওকে নিয়ে আপনি যাবেন, ওকে নিয়ে আপনি হাঁটতে যাবেন, ওকে আপনি নিয়ে নিয়ে আপনি ঘুরবেন, কি ঠিক? ওকে এখন থেকে ঘুম প্যাটার্ন ঠিক করতে হবে। সন্ধ্যার পরে যেন মোবাইল নিয়ে, ছোটো বাচ্চারা মোবাইল দেখে, কি 6 মাসের তাও দেখে, জন্মের পরেই মোবাইল টান দেয়। হ্যাঁ, জন্মের পরেই মোবাইল টান দেয়, বুঝছো? কারণ মায়েরে দেখছে, ও টিকটক দেখে, হ্যাঁ, ও বেরো ওকে মা কি দেখে আগে সেটা দেখে নেই, দুনিয়াতে আসছে আগে দেখি মা করলোটা কি, হ্যাঁ মা করলো কি আমি গিয়ে দেখি, হ্যাঁ, ও আগেই মোবাইল টানতে দেয়। দেখুন যত পিচ্ছি হোক দেখুন মোবাইল টেনে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি তো? মোবাইলটা এমন একটা জন্য, তাইলে বাচ্চাকে সন্ধ্যার পরে মোবাইলের আলো যেন চোখের মধ্যে প্রবেশ না করে সেটা নিশ্চিত করতে হবে, বাচ্চা যত ছোট হোক না কেন। আপনি যদি পারেন রাতে সন্ধ্যার পরে মোবাইলের আলো, টিভির আলো, ল্যাপটপের আলো যদি সম্ভব হয় এটা না ঢুকাইলে ভালো। যদি সম্ভব না হয় ঘুমানোর 2-3-4 ঘন্টা আগে থেকে এগুলো থেকে সরে আসতে হবে। এটা সবাই করবে, যার থাইরয়েড নাই সেও করবে, যার থাইরয়েড আছে সেও করবে, যার জরায়ু নাই সেও করবে, যার জরায়ু 2টা আছে সেও করবে। ওই একটা আর কি, সরি। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে যে কে লাইফ স্টাইলটা এমন যে আলাদা একটা কোনো জীবন ব্যবস্থা না, আল্লাহর দেওয়া প্রকৃত জীবন ব্যবস্থা, যেটা ফলো করলে 60-70টা রোগ হবেই না, হলেও ভালো হয়ে যাবে। আপনার যেই সমস্যাই থাক না কেন আপনি মনে মনে চিন্তা করবেন,
আমার কি কি গুণ আছে, মানে গুণ, আমার রাত জাগার গুণ আছে, তাহলে আপনি নিরাপদ না। আমার অলসতার গুণ আছে, আপনি নিরাপদ না। আমি ব্যায়াম করি না, আপনিও নিরাপদ না। আমি বেশি খাই, আপনিও নিরাপদ না। আপনি সয়াবিন খান, আপনি নিরাপদ না। আপনি সাদা ভাত খান, আপনি নিরাপদ না। আমার কথা বলছি, আপনি বারবার খান, আপনি নিরাপদ না। আপনি রোদ্রে যান না, আপনি নিরাপদ না। আপনি ঘাসে হাঁটেন, আপনি নিরাপদ না। আপনি সারাক্ষণ টেনশন করেন, আপনি নিরাপদ না। আপনার খালি মন খারাপ হয়, আপনি নিরাপদ না। আপনি ভাবেন আপনি জীবনে ব্যর্থ হয়েছেন, আপনি নিরাপদ না। আমি কি বুঝাতে পারছি? তা এইগুলো যার ভিতরে আছে তার কোনো না কোনো সমস্যা হবে। তাহলে সমস্যা কেন হয়েছে এগুলো চেঞ্জ করে দেখেন সমস্যাটা আছে কিনা, তারপরে আসেন আমরা কথা বলি। দেখেন বুঝছেন কিনা ভাই? তাহলে আমাদের রোগগুলো হওয়ার মূল কারণ হচ্ছে ব্যায়াম না করা, টেনশন করা, রাত জাগা, বেশি খাওয়া, বারবার খাওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করা, অস্থির হয়ে যাওয়া, দুনিয়ায় ব্যর্থ হয়েছে এই চিন্তা করা। দুনিয়াতে কেউ ব্যর্থ হয় না, ব্যর্থ হয় আখেরাতে। আপনি দুনিয়াতে কেউ আপনারা চিনে না, দুনিয়াতে আপনি অনেক কষ্টে গেছেন, কিন্তু আখেরাতে যে আপনি যদি জান্নাতে যান তাহলে এটিই আপনার সফলতা। আর দুনিয়াতে আপনারা সবাই চিনে, রাজা বাদশাহ, আপনি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আখেরাতে যে আপনি গেছেন ট্রাম্প কার্ড খাইয়া দোজকে, তাহলে এই সফলতার 5 পয়সারও দাম নাই, 5 পয়সা না, ফুটা পয়সারও দাম নাই। তাহলে দুনিয়াতে সফলতা যারা খুঁজে তারা অলরেডি ব্যর্থ হয়ে গেছে, কারণ তারা ভুল সফলতার পিছনে ছুটতেছে। তাহলে দে আর অলরেডি লুজার। দেখেন, বোঝেন তো, সে কিভাবে মনে শান্তি পাবে, সে কিভাবে ভালো থাকবে কোন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।